আমরা আমাদের ছোটবেলা থেকেই একথা শুনে থাকি যে হিন্দু ধর্মের মানুষদের গরুর মাংস খেতে নেই। কিন্তু কেন খেতে নেই একথা কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে কি বলছে আমাদের হিন্দু শাস্ত্র? হিন্দু শাস্ত্রে আবার গরুকে মা বলে মানা হয়, গাভীকে আমরা মাতৃরূপে পূজা করে থাকি। কিন্তু কেনই বা হিন্দু শাস্ত্র মতে গোহত্যাকে মহাপাপ বলে মানা হয়? এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। হিন্দু ধর্মে গরুকে মাতৃরূপে পূজা করা হয়। মা যেমন সন্তানদের স্তন্যদুগ্ধ পান করিয়ে সন্তানদের বাঁচিয়ে রাখে এবং বাবা আমাদের খাদ্যের যোগান দেয়, ঠিক তেমনই গাভী আমাদের দুধ দেন এবং বলদ মাঠে চাষাবাদে সাহায্য করে ফসল ফলায়, তা মানুষ গ্রহণ করে জীবন ধারণ করে। হিন্দু ধর্মে যে কোনো শাস্ত্রে গরুকে মায়ের স্থান দেওয়া হয়েছে। দেবাদিদেব মহাদেবের বাহন হলো ষাঁড়। আবার শ্রীকৃষ্ণকেও আমরা দেখেছি গরুর সেবা করতে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ নিজেই যেখানে গরুর সেবা করে, নিজে রাখাল হন, সেখানে আমাদের মতো তুচ্ছ মানুষ গোমাতার পূজা কেন করবে না? হিন্দু শাস্ত্র বেদের উপর নির্ভরশীল, আর বেদ ঈশ্বরের মুখনিসৃত বাণী বলে মানা হয়। ঋগ্বেদের 8/101/15 নম্বর শ্লোকে ঈশ্বর বলেছেন, আমি জ্ঞানবানকে বলছি, তোমরা নিরপরাধ গোজাতিকে হত্যা করো না। এছাড়াও গোহত্যাকে ঋগ্বেদে মানুষ হত্যার সমকক্ষ বলে গণ্য করা হয়েছে। এ কথার মাধ্যমে বোঝানো গেল যে গোমাংস খাওয়ার কোনো নিয়ম হিন্দু ধর্মে নেই, কারণ যেখানে গো হত্যা করাই পাপ বলে মানা হয়, সেখানে তার মাংস খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বেদের এই বাক্যের পূর্ণ ব্যাখ্যা আছে স্মৃতিতে, যা আমাদের আদিপিতা মনু ও বাকি 18 জন বেদজ্ঞ মহর্ষিগণ এইভাবে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মহত্যা তথা মানুষ ও গোহত্যা, মদ্যপান, চৌর্য ও কন্যা বা মাতৃস্থানীয় নারী সঙ্গম মহাপাপ। যারা এই মহাপাপ করে তাদের সাথে যারা মেলামেশা করে সেও সমান পাপী হয়ে ওঠে। তাহলে দেখা যাচ্ছে এখানেও গোহত্যাকে মহাপাপ বলে মানা হচ্ছে। সামন্ত স্মৃতি অনুসারে বলা হয়েছে, একবার ভুলবশত গোমাংস ভক্ষণ করলে প্রজাপত্য ব্রত করা বাঞ্ছনীয়। আবার শঙ্খ সংহিতা অনুসারে গরু, অশ্ব, শূকর, হাতি এসবের মাংস একবার খেলে সম্বৎসর অর্থাৎ 1 বছর ব্রত করতে হবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে কোন কোন প্রাণীর মাংস হিন্দু ধর্মে খাওয়া যাবে না। আবার শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে শুধু গরু নয়, যে কোনো আমিষ খাবারই নিষিদ্ধ। গীতায় আমিষভোজীদের পিশাচের সঙ্গে তুলনা করা হয়েছে। যেহেতু বেদ, স্মৃতি ও ভাগবত গীতায় গোমাংস ভক্ষণ করা নিষিদ্ধ এবং গোহত্যা মহাপাপ বলে মানা হয়, তাই হিন্দু ধর্মের মানুষেরা গোমাংস ভক্ষণ করেন না। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।